পাহাড়িদের এই পিঠাটা এত যে মজা, এত লোভনীয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এখন আমি চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এর উপরে একটু পানি দিয়েছি, অনেকগুলো পানিগুলো একটু ফুটিয়ে আসছে। কলা 3টা, এই কলাগুলো দিয়েছি। আপনারা সাগর কলা দিয়ে বানাতে যাবেন না, তাইলে পিঠাটার টেস্ট পাবেন না। এই জন্য এই কলা দিয়ে বানাতে হবে, বাংলা কলাগুলো দিয়ে। এখন আমার এটা আমি 15 মিনিট সিদ্ধ দিয়েছি। সিদ্ধ দেওয়ার পরে যে উপরে যে চামড়াটা ছিল ওইগুলো ফেটে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ফেলছি। এখন আমি গরম গরম অবস্থায় এগুলার চামড়াগুলো ছিলে ফেলছি। আপনারা ঠান্ডা হলে তারপর ছিলতে যাবেন। এখন আমি গরম অবস্থায় এগুলো সবগুলো ছিলে নিয়ে যাচ্ছি। এভাবে ছিলে নেব সবগুলো। এখন গরম, এই জন্য আমি হাত দিয়ে ধরতে পারছি না। আমার শিলা হয়ে গেছে। এখন আমি একটা পাটির মধ্যে নিয়ে নেব। একটা বল নিয়েছি কাছের, ওই বলের মধ্যে নিয়ে নিলাম 3টা কলা। এখন আমি ম্যাশ করব এই যে একটা কাঠটা চামচ দিয়ে, এইভাবে একদম ভর্তা করে ফেলবো। ভর্তা করা হয়ে গেলে তারপর এবার অন্য কিছু উপকরণগুলো দিয়ে দিব এর উপরে। আমার এই যে হয়ে গেছে 3টা, একদম ভর্তা করে ফেলেছি। এর উপরে আমি দিয়ে দিব 1/3 কাপ কর্নফ্লাওয়ার, 1 কাপ দিয়েছি ময়দা, আর 1/4 কাপ দিয়েছি দুধ পাউডারের গুঁড়া, 1/3 কাপ চিনি দিয়েছি, আর আধা চা চামচ দিয়েছি বেকিং পাউডার দিয়ে এবার সব কিছু একসাথে মিক্স করে নিব। আমার কাঁটা চামচের হবে না, এই জন্য আমি কাঁটা চামচটা সরিয়ে ফেলবো। আমার হাত দিয়ে করবো। এবার ডোটা ভালো করে একটা মসৃণ ডো বানিয়ে ফেলবো। সব কিছু এভাবে ভালো করে মিক্স করে একটা মুসের ডো হয়ে যাবে। এর মাছ অবস্থায় আমি এখন দিয়ে দিচ্ছি নারকেল, আধা কাপ দিয়েছি। আপনারা 1 কাপ থাকলে 1 কাপ, মানে যত বেশি আপনারা নারকেল দিবেন তত বেশি পিঠাটার স্বাদ বেশি হবে। এখন আরও স্বাদ বাড়াতে আমি এখন দিয়ে দিলাম ঘি। এটা পাহাড়িরাও দিচ্ছে, আমি দিচ্ছি তা না, পাহাড়িরাও বানাচ্ছে ওই পিঠাটা। আমিও ওইখানে দেখছি, এই জন্য আপনাদেরকেও আমিও দিয়ে দিলাম। এখন ডোটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এখন এইদিকে আমি একটা প্লেটে আবার সাদা তেল নিয়ে নিলাম কিছুটা, আর কালো তেল নিয়ে নিব। এই তেলগুলো আমি ভেজে রেখেছি। এই যে ডোটা থেকে আমি একটু একটু করে লিচি কেটে দিব। এটা আমার একদম আমরা যেরকম কাবাব বানাই ওই কাবাবের মতো করে একটু চেপে চেপে কাবাব শেপের 2 হাত লাগিয়ে কাবাব শেপ করে এগুলো সবগুলো বানিয়ে নিব। একটা বানিয়েছি, এই যে সাদা তেলের মধ্যে গড়িয়ে দিলাম। এভাবে গড়িয়ে গড়িয়ে আবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এবার আমার একটা হয়ে গেছে, একটা প্লেটে রেখে দিলাম। আর একটু ডো নিয়ে নিলাম, একটু লস্যি নিয়ে নিলাম। এখন হয়ে গেছে আমার আরেকটা, এই যে তিলের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এইভাবে গড়ানোর পর আবার চাপিয়ে চাপিয়ে এগুলোকে একদম লাগিয়ে দিতে হবে। একটা একটা করে আমি 2টা বানিয়েছি, আর একটা বানিয়ে কালো তিলের মধ্যে এবার গড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে 3টাই বানিয়ে দেখালাম। পরবর্তীতে আমি সবগুলো বানিয়ে নিয়ে আসছি, যে সব বানিয়ে ফেলেছি। এখন চুলার উপর আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি।
আগে থেকে। এখন তেলটা গরম হয়ে আসছে, আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি পিঠে। এখন একটা পিঠ হয়ে গেছে, এই পিঠটা উল্টিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো উল্টিয়ে দিব। মূলত উপরে যে তিলটা দিছে, তিলের একটা আলাদা গ্রান, এত ভালো লাগেছে আমার কাছে পিঠাটা। মিষ্টি এমনিতেই খাই না, আজকে একটু ট্রাই করলাম, অনেক ভালো লেগেছে। এই তিলের দিকে গড়ানো আর ভিতরে নারকেলের ভরপুর, এত ভালো লেগেছে পিঠাটা। আসলে অল্প উপকরণে পাহাড়িতে এই পিঠাটা অনেক মজা। সবগুলো উঠে নিলাম। এখন আমি আরও কিছু বাকি আছে, এগুলো ভেজে নিচ্ছি। যে ভাজা হয়ে গেছে এগুলো, এক এক করে সবগুলো এগুলো উঠিয়ে ফেলছি। আমার গলাটার মধ্যে ঠান্ডা লেগেছে, এই গলার জন্য কথা বলতে পারছি না, দুঃখিত, আপনারা কিছু মনে করবেন না। এখন আমার সবগুলো বানানো হয়ে গেছে, ভাজি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ভেঙে একটা দেখাচ্ছি। এত ভিতরে যে একদম সফট একটা পিঠা, এত ভালো লেগেছে, বিশ্বাস করবেন কি না জানি না, অসম্ভব মজা হয়েছে। পাহাড়িদের এই পিঠাটা একবার হলো আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।